ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। শিবিরের যে সমর্থিত প্যানেল তারা বিজয়ী হতে যাচ্ছে ভোটকাস্টিং শেষেই। তো মোটামুটি অনেকের সাথে পরিচয় আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ডাকসুতে বহুল অপেক্ষিত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, যেখানে ছাত্র শিবিরের প্যানেল থেকে 23 জন নির্বাচিত হয়েছেন। ছাত্র দলের মোটামুটি 7 জন নির্বাচিত হয়েছেন। তবে ছাত্র শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছে এবার ছাত্র দলের নেতা কর্মীরা, আবিদ হোসাইন। এদিকে শুধু তাই নয়, এই নির্বাচনটা যেন সরকারের ইশারাতে হয়েছে এমনটাও দাবি করে বসেছেন এখন তারা। নির্বাচনের বিস্তারিত উত্তপ্তকর আপডেট জানবো আমরা রিপোর্টার সহ। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। সে কারণে আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। একই সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদদের, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমাদের অগ্রনেতা শহীদ আবরার ফাহাদ সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন নিষ্পেষণে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি ডাকসুর ভিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না। আমি আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই, আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই, আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসাবে পরিচয় দিতে চাই, আমার বন্ধুর একজন বন্ধু হিসাবে পরিচয় দিতে চাই, আমার শিক্ষকের একজন ছাত্র হিসাবে আমি আমাকে পরিচয় দিতে চাই। আমি কথা দিচ্ছি, সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন, ডাকসুর ভিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে, আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এই ডাকসু নির্বাচনের দেখতে পেয়েছি, এই নির্বাচন আয়োজন করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত দিন এক করে কাজ করেছেন। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ভূমিকা ছিল এবং জুলাই বিপ্লবে আমাদের বোনদের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি, তারা আমাদেরকে সাহস জুগিয়েছে। আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি। একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট এখানে পাবে, গবেষণার পরিবেশ থাকবে, তার আবাসন নিয়ে ভাবতে হবে না, তার খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব। আমরা সবার কাছে দোয়া চাচ্ছি
সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আমরা কথা দিচ্ছি, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের সেটাই আমাদের আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা আমাদের এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। একই সাথে এই ডাকসু নির্বাচনে আমাদের অনেক সহযোদ্ধারা ছিল, আমরা তাদেরকে সহযোদ্ধা হিসেবে বলতে চাই, কারণ জুলাই আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। আমাদের সহযোদ্ধারা তাদের যে ইস্তেহারগুলো ছিল আমরা সবাই একসাথে কাজ করতে চাই। এখানে আমাদের সাথে যারা একসাথে নির্বাচন করেছি তারা প্রত্যেকে এক একজন আমাদের উপদেষ্টা। আমরা আশা করব তারা আমাদেরকে যে কোনো বিষয়ে পরামর্শ দিবে, আমাদেরকে গাইড করবে, আমাদের যে কোনো ভুল বিষয়, যে কোনো সিদ্ধান্তে তারা আমাদেরকে ধরিয়ে দিবে। আমরা সবাইকে নিয়ে আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করব এবং সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের যেই আমাদের সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা সেটা আমরা দিতে চাই। এই জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং সফলতার সাথে আজকে আমরা আজাদি পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আগামীর বাংলাদেশের একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সে বার্তা দিব। আমরা একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ডাকসু নির্বাচনে গতকাল একজন সাংবাদিক ইন্তেকাল করেছেন এবং অসংখ্য সাংবাদিকরা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা যেভাবে রাত দিন এক করে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যে সাংবাদিক বন্ধু ইন্তেকাল করেছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের এই সাংবাদিক বন্ধুকে জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করে এবং সবার কাছে দোয়া চেয়ে আমাদের আজকের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডাকসু নির্বাচনে নির্বাচিত ভিপি সাদেক কায়েম সর্বশেষ জাতির উদ্দেশ্যে তিনি বক্তব্য দিয়েছেন এবং শিক্ষার্থীদেরকে নতুন ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য এবং ইসলামী ক্যাম্পাস গড়ার জন্য ঢাকা ভার্সিটিকে কোন মডিফাইডে নিয়ে যাচ্ছে শিবিরেরা, বিস্তারিত আরও থাকছে রিপোর্টে। কংগ্রেচুলেশন ছাত্র শিবির। আমি প্রায় গনে 12 ঘন্টা আগে নিউজটা দিয়েছিলাম যে ছাত্র শিবিরের যে সমর্থিত প্যানেল তারা বিজয়ী হতে যাচ্ছে। ভোটকাস্টিং শেষেই তো মোটামুটি অনেকের সাথে পরিচয় আছে, ভেতর থেকে মোটামুটি টুকিটাকি খবরগুলো পাচ্ছিলাম গতকালকে থেকেই। তো আজকে এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি, নিশ্চয়ই আপনারা সকলেই আনুষ্ঠানিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণার অপেক্ষায় আছেন, বাট আপনাদেরকে ফাইনাল তথ্যটা দিয়ে দিচ্ছি। তবে আমি মনে করি যে রাজনৈতিকভাবে শিবিরের যে রিভ্যাক করা, এটা বড় ধরনের একটা তারা বার্তা দিয়েছে সারা বাংলাদেশকে, বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে। বিএনপি নেতাকর্মীরা নির্বাচন নিয়ে যত কথাই বলেন, এখান থেকে শিক্ষণীয় কিন্তু একটা জিনিস আছে যে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেখানে আপনার মানে রাজনীতির ক্রাইটেরিয়াটা আপনার কি হওয়া উচিত, মানুষ কি চায়, আবার কি বলা হয় যে কারিগরি কথা বলেন অথবা ধরেন আপনি যে মেকানিজমের কথা বলেন, যেটি হোক দিন শেষে মানুষ জয় এবং বিজয়কে মাথায় রাখে। তো ভূমিধস বিজয় পেয়েছে ছাত্র শিবির। এ পর্যন্ত ফলাফলে ডাকসুর ভিপি পদে প্রায় 3 গুণ ভোটে, 3 গুণের কাছাকাছি ভোটে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদকে পরাজিত করেছে সাদিক কায়েম, ছাত্র শিবিরের প্যানেলের যিনি ভিপি আছেন। তিনি ভোট পেয়েছেন 14,042 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান তিনি পেয়েছেন 5,658 ভোট। এছাড়া উমামা পেয়েছে 2,549 ভোট এবং আব্দুল কাদের, সেই এনসিপি ওয়ালাদের এখানে খুব বেশি মানে পাত্তা পাওয়া যায় নাই, 668 ভোট। অপরদিকে আরেকটা গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে জিএস পদে। জিএস পদে 10টি হলের ফলাফলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদ, অনেক কন্ট্রোভার্সি ছিল তাকে নিয়ে, বাট দিন শেষে তিনিও প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন ছাত্র দলের জিএস প্রার্থীর তুলনায়। তো ফরহাদের ভোটের সংখ্যা হচ্ছে 10,794টি। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর হামিম ছাত্র দলের, তিনি পেয়েছেন 5,283টি, আর মেঘমাল্লার বসু পেয়েছেন 4,645টি। অপরদিকে এনসিপির প্রার্থী বাকের মজুমদার পেয়েছে 845টি। এজিএস পদেও 10টি হলের ফলাফলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের
জিএস প্রার্থী মহিউদ্দিন খান মহি, তিনি পেয়েছেন 5,140টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর মায়েদ পেয়েছেন 3,271টি ভোট। এছাড়া আন্তর্জাতিক সম্পাদক পদে জুলাইয়ের চোখ হারানো খান মোহাম্মদ জসিম, এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আলোচিত ফাতিমা তাসনিম জুমা, তারাও বিশাল ব্যবধানে জয়ী হচ্ছেন। শিবিরের প্রত্যেকটা চাল কাজে লেগে গেছে। ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে এখানেও আপনার আলোচিত প্রার্থী যে ছিল সর্বমিত্র চাকমা, কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, তারাও জয়ের পথে রয়েছেন। মানে মোট কথা এ পর্যন্ত আমরা যদি দেখি সবকিছু মিলিয়ে ছাত্র শিবির তারা এই ডাকসুতে তাদের মানে ভূমিদোষ বিজয় অর্জন করেছে। এখন এ নিয়ে অলরেডি ছাত্রদলের যিনি আবিদ আছেন ভিপি প্রার্থী, তিনি 4-5 ঘন্টা আগেই এই নির্বাচনকে নিয়ে বা ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলছেন গতকালকে দুপুরের পর থেকেই আজ করতে পারছিলেন যে ভেতরে কোনো কারিগরি চলছে, প্লাস একজন ঢাকা ইউনিভার্সিটির যিনি শিক্ষিকা প্রক্টর হিসেবে দায়িত্ব ছিলেন, তো ওনাকে নিয়েও আপনারা ফেসবুকে নানান ট্রল প্লাস হচ্ছে মিম দেখেছেন। বাট দিন শেষে আসলে এখান থেকে যে রেজাল্টটা আসতে যাচ্ছে, আমার কাছে মনে হয় যে এটা সবাইকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আপনি যখন এই ভোটগুলা ভিতরে যদি নির্বাচন মেকানিজম হয়ে থাকে, তাহলে আপনারা কেন পারেন নাই? মোট কথা এই ফলাফলকে নিয়ে যত বেশি আলোচনা করা হবে, যত বেশি এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হবে, সাধারণ মানুষের কাছে বড় একটা অংশ আছে যারা মনে করে যে এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। তো আমি আশা করি যে হয়তো সারা দিনের মধ্যে আবার এগুলো ঠিক হয়ে যাবে। তবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল পরীক্ষা থেকে শুরু করে সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে জামাতের পক্ষ থেকে দলটির একদম সর্বোচ্চ অথরিটি থেকে এই বিজয়কে স্লোগান কিংবা মিছিলে রূপান্তরিত করে জায়গায় জায়গায় কোন রকম মিছিল, মিটিং, সমাবেশ এগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। কারণ যে কোনো সময় একটা সাংঘর্ষিক রূপ চলতে পারে। গতকালকে রাত্রে কিন্তু পরিস্থিতি খারাপের দিকে ছিল, দুই দলের প্রধানদের কাছে প্রশাসনের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছিল। সো আমিও মনে করি এ নিয়ে কোনো বাকবিতণ্ডা করা বা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা এটা কোনোভাবেই উচিত না। ফলাফল যেটা হয়েছে, ছাত্ররা ভোট দিয়েছে অথবা মেকানিজম হয়েছে, যেটাই মনে করেন সেই দুইটাতেই ছাত্রদের ভোটে হলেও আপনারা পরাজিত হয়েছেন, এটাকে মেনে নেওয়া উচিত। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।